আসসালামু আলাইকুম। পহেলা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি দিবস উদযাপিত হচ্ছে। সরকারিভাবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মহা ধুমধামে। সাধারণ মানুষও এই মহা ধুমধামের আয়োজনে অংশ নিতে পারতেন, শরিক হতে পারতেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত নতুন বাংলাদেশে গত 11 মাস ধরে যা চলছে, যা হয়ে আসছে, তাতে করে বর্ণিল এই আয়োজনগুলো মানুষের কাছে স্রেফ তামাশার মনে হচ্ছে, প্রতারণামূলক মনে হচ্ছে। কেননা একদিকে এই ধরনের আয়োজন মহা ধুমধামে, অন্যদিকে একের পর এক ধর্ষণের শিকার বাংলাদেশের নারীরা। চাঁদাবাজি, দখলবাজি, নতুন করে যে কাহিনী আমাদের সামনে এলো রীতিমতো রোমহর্ষক। গত 2-3 দিন আগে কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের নারীর সঙ্গে যে বিভৎসতা করা হলো, তার চেয়েও আরও এক ভয়ঙ্কর কাহিনী আমাদের সামনে এলো। আপনারা অনেকেই জানেন যে চাঁদা না পেয়ে যুবককে উলঙ্গ করে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে ধর্ষণ। এমন ঘটনায় ঘটেছে ভোলাতে। ঘটনাটি গত শনিবারের গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে। আপনারা অনেকেই জেনেছেন ঘটনাটি, তারপরে একটু ছোট করে বলি। ভোলার এক যুবক, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে। তিনি ঢাকায় থাকতেন, বাড়িতে গেছেন, তাকে ডেকে নেওয়া হয়, চাঁদা দাবি করা হয়, সারা রাত আটকে রাখা হয়। ভোরবেলায় তার স্ত্রী তাকে ছাড়াতে গেলে চাঁদা দাবি করা হয় 4 লাখ টাকার। টাকা দেবে কোত্থেকে? যখন টাকা দিতে অস্বীকৃতি জানানো হয় তখন। এর আগে ওই যুবককে পাইপ দিয়ে পেটানো হয়, রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে স্ত্রীর সামনে তাকে উলঙ্গ করে বেঁধে রাখা হয়, পাশে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় 3-4 জন মিলে। আমরা এসব কাহিনীর পরে নতুন বাংলাদেশ উদযাপন করব। এবং চাঁদা দাবি করল কারা? উপজেলা বিএনপির মামলাতে যাদের নাম এসেছে, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন, তজুমউদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক রাসেল, তার ভাই আলাউদ্দিন সহ আরও অনেকে। এবং ধর্ষণের পরে ওই নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ বলছে তার একাধিক বিয়ে, 2টা বিয়ে, দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী যাও কেউ একজন তার সঙ্গে সংসার করতে চান না এবং সে এটি ঘটিয়েছে। আমরা এ ধরনের ঘটনার পরবর্তীতে সম্পর্ক আরও নানান ধরনের কাহিনী শুনতে পাই। যেমন কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের ওই নারীকে ধর্ষণের পরে ছড়িয়ে দেওয়া হলো যে ধর্ষকের সঙ্গে তার পরকীয়া ছিল। পরবর্তীতে রাজনৈতিক রং মাখানোর চেষ্টা করা হলো যে ধর্ষক কোন দলের, আওয়ামী লীগের না বিএনপির। এইসব কুতর্ক বিতর্কের মধ্য দিয়ে আসল ঘটনাগুলো ঢেকে ফেলার একটা চেষ্টা থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে, হতে পারে একাধিক বিয়ে। কিন্তু মূল ঘটনাটা কি? যে কোনো উপলক্ষেই তো চাঁদার তো দাবি, সেই চাঁদা দিতে না পারার কারণে এই অবস্থা। এবং পহেলা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি দিবসে আমাদের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠানে কি বললেন? এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দেওয়া হয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। মানে এটা নতুন বাংলাদেশ। কোন নতুন বাংলাদেশ? চাঁদাবাজি, দখলবাজি, খুনোখুনি বেড়েছে না কমেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও ভালো ঘুম পাড়ানিয়া গান গাইতে পারেন, গান শোনাতে পারেন আমাদের। তিনি বলছেন যে জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে যেন হারিয়ে না ফেলি আমরা। কত সুন্দর সুন্দর কথা। গণতান্ত্রিক অধিকার, 1 বছর হয়ে গেল নতুন নির্বাচনের বা মানুষের যে প্রত্যাশায় গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল, মানুষের দীর্ঘদিনের প্রায় 1.5 দশকের যে
মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, সেখান থেকে মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্যই। সেই নির্বাচনকে নিয়ে গত 10 মাসে যা কিছু ঘটছে, বা 11 মাসে, এতদিনেও নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়া গেল না। যে টালবাহানা শুরু হয়েছে, যে একের পর এক নাটক আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তাতে নতুন বাংলাদেশ কেন, নতুন নতুন নাটক আমরা দেখছি। জনগণের অধিকার সম্পর্কে তিনি সচেতন করছেন। অনেক হয়েছে, কি করেছেন? মানুষ সম্মান করতো আপনাকে, বাধ্য হয়ে, মানে জোর করে হলেও সম্মান করতো, যে একটা নোবেল নিয়ে আসছেন, শান্তির দূত হয়ে আসছেন। কোনো ধরনের রেকর্ড তো নেই এই বাংলাদেশে আপনার শান্তি স্থাপনের, আর আপনি আসছেন এখন নতুন বাংলাদেশে গল্প শোনাতে। কজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন? কজন দখলবাজকে গ্রেপ্তার করেছেন? এবং এই চাঁদাবাজি দখলবাজিগুলো কারা করছে? বিএনপিও তো অস্বীকার করে না। বিএনপি নেতাকর্মীরা করছে, জামাতের নেতাকর্মীরা করছে, তার কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি এনসিপির নেতাকর্মীরা করছে। এবং বিএনপির পক্ষ থেকে যে চেষ্টা করা হয়নি সে কথা বলবো না, প্রায় 3000-4000 দলীয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এইটি বলে আবার এটি প্রমাণ করার চেষ্টা করছে না যে বিএনপি দুধে ধোয়া হয়ে গেছে। তারপরে যদি সত্য কথা, বিএনপি দাবি জানিয়েছে যে আমরা পারছি না, চাঁদাবাজদের গ্রেফতার করুন। কেন করা হয় না চাঁদাবাজদের গ্রেফতার? করা হয় না বিএনপির জনপ্রিয়তা যাতে করে তলানিতে এসে নামে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি বা তার নিজের ব্যক্তিগত জনপ্রিয়তার ব্যারোমিটারে যেন উঁচুতে দেখা যায়, বেশি দেখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস চাঁদাবাজদের চোখে দেখেন না। তিনি নিজে বলেছেন, গত ডিসেম্বরে সম্ভবত নিউ এজের সঙ্গে একটি সাক্ষাৎকারে সাংবাদিক নুরুল কবিরকে বলছিলেন প্রশ্নের উত্তরে, যে আমরা তো বোধহয় খুঁজে পাই না, আমাদের চোখ অত তীক্ষ্ণ না যে চাঁদাবাজি চলছে। মানে একজন লার্নেড পারসন, একজন নোবেল বিজয়ী ব্যক্তি এত ভোলাভালাভাবে কথা বলবেন, এটি তো আমরা সহজভাবে নিতে পারি না। নিশ্চয়ই তার ওই ভোলাভালা কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে। সূক্ষ্ম রাজনীতির চাল দিয়ে বিএনপিকে ঘায়েল করতে চায়। আবার বিএনপি এটুকু বোঝে কিনা আমরা জানি না। এই অবস্থায় জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয়, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, শুধু সাধারণ মানুষ নন, তাদের রক্তের সাথে রীতিমতো প্রতারণা করা হচ্ছে, তাদের রক্তকে পুঁজি করে নতুন রাজনীতি করার চেষ্টায়। ভালো থাকুন সবাই।